আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা বিষয় খুব জরুরি বিষয়, বাঙালি জাতি আবেগী হুজুগি, বাঙালি আবেগী হুজুগি, গান্ডু হন্দু বাঙালি জাতি বেশিরভাগ, সবাই না বেশিরভাগ, এবং প্রবাসীদের মধ্যে যারা বাঙালি বেশিরভাগ আবেগী হুজুগি, গান্ডু হন্দু। যুগ যুগ ধরে প্রবাসীদের উপর একটা জুলুম অত্যাচার, টিকেট সিন্ডিকেট, এয়ারপোর্টে লাগেজ কাটা চলতেছে, এয়ারপোর্ট দেশ থেকে আসার সময় হয়রানি হয়েছে, কিন্তু গান্ডু হন্দু একতাবদ্ধ না, একতা নাই। তামাশা দেখে ভিডিও করে ভাইরাল হওয়ার জন্য হারামির বাচ্চারা, গালি না দিয়ে ফাটিয়ে পারলাম না, হারামির বাচ্চা বলছি আমি, তো মা বাপ ধরে গালি, হারামির বাচ্চাকে হারামির বাচ্চা বলতেছি আমি, এটা একার দোষের কিছু না। ফেরকাবাজি ফেতনাবাজি করে লাভ নেই, যাতে আমার কথা নিয়ে ফেরকাবাজি করবি, এতে মুনাফিক নাস্তিক হাতে, ধর্মাদ্রোহী হাতে, যারা সন্তান হওয়ার সম্ভাবনা আছে হাতে। কারণ আমি কথা বলছি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, ফেরকাবাজি করবি কেন তুই? আমার প্রবাসী ভাইরা একটা প্লাটে 300-400 যাত্রী থাকে, একজন প্রবাসীকে হয়রানি করতেছে, সবাই একত্রিত হয়, সব বন্ধ করে গুড়মার করে জিনিস ভাঙবে না, ওটা আমাদের রাষ্ট্রীয় সম্পদ, ওটা আমাদের সম্পদ। এয়ারপোর্টের জিনিসগুলা, এয়ারপোর্টে ওই হারাফোর কর্মচারী কর্মকর্তাদের ভেঙে দাও, জানে মারবে না, ভেঙে দাও, ওদের হাত দিয়ে ভেঙে চূর্ণ করো, এই হাতটা ধরে ঘুরে দিবে, এখানে কয়েকটা পা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, দুইজনে 2 হাত ধরবে, ঘুরে দিবে, খালি বাস শেষ, সারা জীবন ভিক্ষা করি খাগা, কয়েকজনকে ঘুরে দাও না। কারণ বাংলাদেশ তত সরকার হাসে গেছে, এখন যে হারামি বাচ্চা গুলো আছে, মুনাফিক নাসিক গুলো আছে, ধর্মদ্রোহী গুলো আছে, ধর্মান্ধ গুলো আছে, সবাই সিন্ডিকেটের সাথে, ছাতাবাজির সাথে জড়িত। বাংলাদেশের হজ সিন্ডিকেট কারা করে জানো? কেন 6-7 লাখ টাকা বাংলাদেশে হজ করতে জানো? খরচে মাত্র 2.5 লাখ টাকা, আর 2.5 লাখ টাকাও খরচ হয় না, 1,80,000 টাকা থেকে 2 লাখ টাকা খরচ হয়, কিন্তু নিতেছে 600। কারা জড়িত জানো? কেন সিন্ডিকেট দূর হতে যায়? কেন ওই মুনাফিক ধর্মদ্রোহী ওই জাহেল খালেদ বলছিল এই বছর 3-4 লাখ টাকার মধ্যে হজ করামু, কেন করে না? কারণ হাতে জড়িত যাতে সিন্ডিকেটের সাথে হাতে জড়িত, আর বাংলাদেশের হজ সিন্ডিকেটের সাথে জড়িত বেশিরভাগ আলম নামের জাহেল ধর্ম ব্যবসায়ীগুলো জড়িত আছে। এই জন্য হজ সিন্ডিকেট নির্মূল হবে না কখনো, যতদিন বাংলাদেশ থেকে ধর্ম ব্যবসা নির্মূল হবে না। একজন হাজি যদি 1 মাস সৌদি আরব থাকে, তার পুরো খরচ, আসা যাওয়া, প্লেন ভাড়া, যাবতীয় খরচ কত টাকা, সব হিসাব আমার কাছে আছে ভাই। আমি সবার ওমানে থাকি, আমি জানি না ভাই। কালকে আমি এক ওমানের সাথে কথা বলছি এটা নিয়ে, এ খরচ কত হয় রে, ওখানে হোটেল ভাড়া কত, মাত্র 10 রিয়াল, 100 দিরা, ওমানের 100 রিয়াল, সৌদি আরব মাত্র 100 রিয়াল একদিনের জন্য, পুরো ফ্যামিলি থাকলে হচ্ছে, একা থাকলে হেই। ইনশাআল্লাহ অপেক্ষা করে আমি আসতেছি বাংলাদেশে, একটা করে ধর্মব্যবসা, একটা টাকা ছাড়বো না, বিটা দিয়ে 1 টাকা ছাড়বো না, আমি সিন্ডিকেট বাংলাদেশ থেকে নির্মূল করে ছাড়বো ইনশাআল্লাহ। দুর্নীতি সিন্ডিকেট শুধুমাত্র একটা আইন পাস করলে হয়ে যায়, শুধুমাত্র একটা আইন পাস করলে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে 3 বছরের মধ্যে ইনশাআল্লাহ। একটা আইনটা কি এখন বলবো না, যদি আমার জাতি, বাঙালি জাতি যদি চায় আমি দেশে আসি সেই দিন বলবো, এর আগে বলবো না। বাঙালি যদি চায় বাংলাদেশ থেকে সিন্ডিকেট নির্মূল হোক, চুরি ডাকাতি, হত্যা, ধর্ষণ, জেনারেল নির্মূল হোক, ধর্ম ব্যবসা নির্মূল হোক, বিদাত নির্মূল হোক, সাদাবাজি নির্মূল হোক, অভ্যন্তরীণ আন্তর্জাতিক সিন্ডিকেট নির্মূল হোক। প্রবাসীরা যদি চায়, প্রবাসীদের উপর এত জুলুম অত্যাচার, পাসপোর্ট বাংলাদেশ থেকে শুরু করে প্রবাসে আসা যাওয়া সব এত জুলুম অত্যাচার, সিন্ডিকেট এখান থেকে যাইতে লাগে 50 রিয়াল, আসতে লাগে 150 রিয়াল সিন্ডিকেট। কেন আসতে কি প্রত্যেক প্রবাসীর সাথে একজন করে বিমান ভাড়া 10 টাকা শোয়ার জন্য আমাদের সাথে, কেন আসার সময় 3 গুণ বেশি হবে, 2 গুণ বেশি হবে? জবাবটা দে। তোরা হুজুকি জাতিরে বুঝাস, যাইতে ফেলের পুরা যায়, হাতে খালি আইয়ে, হাতে পুরা ফেলের পুরা আইয়ে, যাইতে খালি যায় বেশিরভাগ ক্ষেত্রে। আমি যেটা জানি, দেখেছি আমি 9 বছরের মধ্যে 7 বার আসা যাওয়া করছি আমি, 9 মাসের মধ্যে 7 মাসের মধ্যে 2 বার আসা যাওয়া করছি আমি দেশে। তোরা আমার শিখাবি এগুলা? এয়ারপোর্টের দিন ভিডিও ফুটেজ আমার কাছে মজুদ, 18 মিনিটের মজুদ, প্রমাণ মজুদ। এয়ারপোর্টে কোন হারামি বাচ্চারা জড়িত, সবাই জড়িত এই সিন্ডিকেটের সাথে, প্রবাসীদেরকে হয়রানির সাথে। এই যে গেটে দিতে 100 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য লাগেজ কাটে আমাদের। আমি 1 বছর আগের পরিকল্পনা আমার, আমি এবার জিনিস আনবো না প্রয়োজনে, কিন্তু আমি এটা আমি প্রমাণ করে থাকবো। এটার সাথে জড়িত কারা, যে 100 টাকা, 50 টাকা, 100 টাকার জন্য লাগেজ কাটে, শুধু কারণ যে গেটে যারা আছে তারা জড়িত না, সবাই জড়িত এটাতে, সরকারও জড়িত এটাতে,
সরকার জড়িত 100% আমি শিওর। যদি সরকার যে যত সরকার আছে গেছে এখন যারা আছে ওদের যদি জন্ম পরিচয় ঠিক থাকে, তোরা যদি যারা সম্ভব না হোক আমার সাথে এরকম খোলা মাঠে আবয়, আমি প্রমাণ করবো তোরা জড়িত। তোরা যদি জন্ম পরিচয় গ্যারান্টি দিতে পারে, মা বাপ চিন্তা থাকে, তাহলে আমি প্রমাণ করে দিব তোরা জড়িত। তোরা প্রমাণ করে তোরা জড়িত নয়, আয় এরকম খোলা মাঠে ভয় আমার লাগে, চার দেওয়ালের ভিতরে হবে না। যেদিন ওপেন রিটার্ন দিছি আমি, আরে হারাম জায়গা আমার ইমানি লোক তোরা কি মাপবি রে? 7 বছর আগে আমি সরকার থাকা অবস্থায় আমি ওপেন চ্যালেঞ্জ দিছি, আমি ওপেন চ্যালেঞ্জ। হাজার হাজার মানুষ দেখছে, আবেগে না ভাই, বিবেকে। ইমানি জজবা আমার ইমান আমল তাদের মতো করতে পারো না। ইমান কিন্তু মিয়াবিল মিয়া তাদের মতো, সাহাবীদের মতো। আমার কোন যে আয়াত শুনি সাথে সাথে মিয়াফিল মিয়া ইমান আনি, হাদিস যেটা শুনি সাথে সাথে মিয়াফিল মিয়া ইমান আনি। আমি আল্লাহ আমাকে ওইভাবে বানাইছে আমাকে।